জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় দীর্ঘদিন কারাভোগের পর 2020 সালে শর্ত সাপেক্ষে নির্বাহী আদেশে বাইরে বের হওয়ার সুযোগ পান খালেদা জিয়া। বিদেশে না যাওয়া এবং রাজনীতিতে অংশ না নেওয়ার মতো শর্ত দিয়ে আওয়ামী লীগ সরকার তাকে বের হওয়ার সুযোগ দেয়। এরপর এক প্রকার লোকচক্ষুর আড়ালেই ছিলেন বেগম জিয়া। অবশেষে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দীর্ঘ এক যুগ পর 21 নভেম্বর বৃহস্পতিবার সেনাকুঞ্জে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। এদিকে সেনাকুঞ্জের অনুষ্ঠানের পর 21 নভেম্বর বৃহস্পতিবার রাতে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের ফেসবুক পেজ থেকে বেগম জিয়ার সঙ্গে তার তোলা কয়েকটি ছবি শেয়ার করা হয়। ফেসবুকে করা পোস্টে তথ্য প্রযুক্তি উপদেষ্টা লিখেন, সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্তরিক কুশল বিনিময়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। পরে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টটি শেয়ার করেন উপদেষ্টা নাহিদ, যার ক্যাপশনে মোহাম্মদ নাহিদ ইসলাম লেখেন, মুক্ত খালেদা জিয়া ও সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম অর্জন। এদিন খালেদা জিয়ার সঙ্গে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন উপদেষ্টা আসিফ মাহমুদ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমও। 3টি ছবি পোস্ট করে আসিফ লিখেন, আপনাকে এই সুযোগ করে দিতে পেরে আমরা গর্বিত, সশস্ত্র বাহিনী দিবস 2024। আরেকটি ছবি পোস্ট করে সার্জিস লিখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে, সশস্ত্র বাহিনী দিবস 2024। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে বেলা 3টা 35 ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পৌঁছান। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সেনাকুঞ্জে পৌঁছালে বেগম জিয়াকে সেনাপ্রধান জেনারেল ওয়াকুরুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান অভ্যর্থনা জানান। জানা গেছে, বেগম জিয়া সেনাকুঞ্জে পৌঁছে আসন গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সঙ্গে কুশল বিনিময় করেন। এদিকে প্রায় 6 বছর পর বাইরে বেগম জিয়াকে কোনো অনুষ্ঠানে দেখেই আপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব। পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া দেশের গণতন্ত্রের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবনের সবচেয়ে বড় অংশ দিয়ে গেছেন। দীর্ঘ 12 বছর ধরে পরিকল্পিতভাবে দেশপ্রেমিক সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীকে খালেদা জিয়ার থেকে দূরে রাখা হয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব ফখরুল। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান এবং সশস্ত্র বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান। এছাড়াও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকেও বিশেষ ধন্যবাদ জানান মির্জা ফখরুল।